ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন গত 9 জানুয়ারি 2024 তারিখ কমিশনার অফ স্কুল এডুকেশন থেকে বিভিন্ন জেলার ডিআই স্যারদের উদ্দেশ্যে একটা অর্ডার দিয়েছিলেন। সেটা হচ্ছে প্রিপারেশন ফর তরুণের স্বপ্ন স্কিম 2023-24 ফর ক্লাস 11, অর্থাৎ ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য তরুণের স্কিম প্রকল্প শুরু হতে চলেছে। সেটা আমরা রাজ্য বাজেটেও দেখেছিলাম যে মাধ্যমিক পাস করে 11-এ ভর্তি হলেই তরুণের স্বপ্নের যে ট্যাব কেনার যে টাকা বা গ্র্যান্ট সেটা পাওয়া যাবে। তো এই নিয়ে আমাদের এই চ্যানেলে তরুণের স্বপ্ন বিষয়ক বেশ কতগুলি ভিডিও আমরা ছাত্রছাত্রীদের সুবিধার্থে দিয়েছিলাম। তো সেই লিঙ্কটা আবারও আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, ছাত্রছাত্রীরা দেখে নিতে পারবে। তো আজকে মূলত যে এই ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যে প্রিপারেশন ফর তরুণের স্বপ্ন স্কিম, এটা সরকারিভাবে আবারও এবছরের জন্য কিন্তু প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল। অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ডিআই স্যারদের উদ্দেশ্যে কিন্তু মেসেজ দিয়েছেন এবং সেই মর্মে ডিআই স্যাররাও কিন্তু রাজ্যের সমস্ত স্কুল প্রধান, যে সমস্ত স্কুল রয়েছে তাদের প্রধানদের অর্থাৎ হেডমাস্টারদেরকে কিন্তু একটা গুগল শিট দিয়ে শেয়ার করেছে এবং সেই গুগল শিটের মাধ্যমে মানে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং 11 এবং 12-এ কত ছাত্রছাত্রী আছে সেই তথ্য কিন্তু এবার নিতে শুরু করেছে। তো আমরা সরাসরি সেই গুগল শিটের ওই জায়গায় চলে যাই, সেখানে ডিআই স্যারদের পক্ষ থেকে কী নির্দেশ দেওয়া হচ্ছে স্কুলগুলোর জন্য। তো একটা গুগল শিট এখানে শেয়ার করা হয়েছে এবং ডিআর স্যারদের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে যে সমস্ত মেসেজগুলো দেওয়া হচ্ছে সেটা বলছে অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট আর রিকোয়েস্টেড টু ফিল আপ দ্য গুগল শিট, অর্থাৎ একটা নিচে গুগল শিট দিচ্ছি, কি রিলেটেড না রিলেটেড টু তরুণের স্বপ্ন স্কিম বলা হচ্ছে। এই যে সিটটা, এই সিটটা পূরণ করে যথাযথভাবে পূরণ করে, এবং নিচে আরও বলা হচ্ছে অলসো রিকোয়েস্টেড টু আপডেট দ্য ফিল্ড আপ ডাটা ইফ রিকোয়ার্ড। কারণ হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে এই ডাটাগুলোকে দিতে বলা হচ্ছে, কারণ এই গুগল শিটে জেলার সমস্ত বিদ্যালয়ের নাম এখানে রয়েছে, সেখানে মাধ্যমিকের রয়েছে এবং জুনিয়র স্কুল রয়েছে, সেইগুলো তাদের জন্য 11-12-এ যেহেতু ছাত্রছাত্রী প্রযোজ্য নয় সেই জন্য তারা কিন্তু ফিল আপ করবে না। সেই জন্য এখানে বলা হচ্ছে ইফ রিকোয়ার্ড, যদি প্রয়োজন হয় তাহলে সেই সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলগুলো কেবলমাত্র এই সিটটা ফিল আপ করবে। এবং এখানে একটা তারিখ বেঁধে দিয়েছে যে এই তারিখের মধ্যে তরুণের স্বপ্ন প্রকল্প স্কিম, যেটা এই স্কিমের আন্ডারে যে গুগল শিটটা দেওয়া হয়েছে এটা যেন মানে ছাত্রছাত্রীদের সুবিধার্থে মানে হেড অফ দ্য ইনস্টিটিউট অর্থাৎ বিদ্যালয় প্রধান যারা রয়েছেন আপনারা যেন এই তারিখের মধ্যে এটা তাড়াতাড়ি ফিল আপ করে দেন। তাহলে ডিআই স্যারদের মাধ্যমে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে 11 এবং 12-এর ছাত্রছাত্রীর এবছরের যে সংখ্যা সেগুলো কিন্তু পৌঁছে যাবে এবং সরকারিভাবে তরুণের স্বপ্ন যে স্কিম সেটা বাস্তবায়িত করতে সরকারিভাবে সেটা সুবিধা হবে। তো আমরা সরাসরি এই লিঙ্কটা দেখে নিই যে এখানে কি কি তথ্য মূলত চাইছে। যদিও বিষয়টি ছাত্রছাত্রীদের জন্য নয়, তবুও হেডিংটা আমরা দেখে নেব যে কি চাইছে তথ্যগুলো। তো আমরা সরাসরি সেই লিঙ্কে চলে যাচ্ছি। তো এখানে গুগল শিটটার হেডিং দেওয়া হয়েছে এনরোলমেন্ট, অর্থাৎ ছাত্রছাত্রীদের যে সংখ্যা স্কুল ওয়াইজ সেই তথ্যগুলো এখানে চাইছে। তো আমরা এখানে দেখে নেব, প্রথমে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, তারপরে ডিস্ট্রিক্ট নেম, তারপর সাব ডিভিশন অর্থাৎ কোন মহকুমার আন্ডারে বিদ্যালয়টা পড়ছে, তারপরে স্কুলের নাম অর্থাৎ যে সমস্ত জেলাতে যত স্কুল আছে এখানে বলা হলো এইচএস মাধ্যমিক জুনিয়র সমস্ত স্কুলকেই এখানে ধরা হয়েছে এবং বলা হয়েছে ইফ রিকোয়ার্ড বলা হয়েছে, যাতে করে যাদের ক্ষেত্রে প্রযোজ্য তারা একমাত্র এটা ফিল আপ করবে। তো স্কুলের কোড দেওয়া আছে, ডাইস কোড দেওয়া আছে, এগুলো এখানে দেওয়া আছে। এবার হেড অফ দ্য ইনস্টিটিউট অর্থাৎ বিদ্যালয় প্রধানে যিনি হেডমাস্টার মশাই থাকুন বা টিআইসি থাকুন, ওনার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, স্কুলের এখানে ইমেল অ্যাড্রেস রয়েছে, কি টাইপের স্কুল সেটা এখানে রয়েছে, কো এডুকেশনাল না গার্লস না কি সেটা এখানে রয়েছে, স্কুল স্ট্যাটাস যেটা বলছিলাম যে হায়ার সেকেন্ডারি না জুনিয়র স্কুল না শুধুমাত্র হাই স্কুল সেইটা চাইছে এখানে। স্কুল মিডিয়াম, তো আমাদের বাংলা মিডিয়াম স্কুল হলে বাংলা মিডিয়াম, ইংলিশ যদি দু একটা থাকে তাহলে জেলাতে সেটা ইংলিশ মিডিয়াম হবে। এবার এখানে চাইছে টোটাল স্টুডেন্ট, অর্থাৎ ওই বিদ্যালয়ের কতজন ছাত্রছাত্রী রয়েছে টোটাল স্টুডেন্টটা চাইছে। তারপরে নাম্বার অফ স্টুডেন্ট ইন ক্লাস 11, অর্থাৎ এই যে কথাটা বলা হচ্ছিল যে বিদ্যালয়ের 11-এর ছাত্রছাত্রীদের যে সংখ্যা সেইটা কিন্তু এই যে কলাম, এই কলামটাতে কিন্তু চাইছে। পরের যে কলামটাতে সেখানে চাইছে নাম্বার অফ স্টুডেন্ট ইন ক্লাস 12, এবার 12-এ কতজন ছাত্রছাত্রী রয়েছে সেটাও কিন্তু এখানে চাইছে। এখানে বলছে নাম্বার অফ রিপিটার্স ইন ক্লাস 11, অর্থাৎ 11-এ যদি রিপিট কোনো স্টুডেন্ট আবার থাকে, অর্থাৎ 11-এর পরীক্ষা বাৎসরিক যে পরীক্ষা সেটা দেয়নি বা ফেল করেছে, এরকম যদি রিপিট কোনো স্টুডেন্ট থাকে তারও সংখ্যা এখানে চাইছে। এবং ওই একই রকমভাবে 12-এর রিপিটার স্টুডেন্টের সংখ্যাও কিন্তু এখানে চাইছে। অর্থাৎ সামগ্রিকভাবে বিদ্যালয় প্রধানদের কাছে থেকে ডিআই স্যারদের মাধ্যমে শিক্ষা দপ্তর কিন্তু 11 এবং 12-এর যে ছাত্রছাত্রী কতজন করে রয়েছে বর্তমানে এবং রিপিটার ছাত্রছাত্রী সেই সংখ্যা কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু নিয়ে নিচ্ছে, যাতে করে তরুণের স্বপ্ন যে স্কিম সেটা এই বছরের জন্য বাস্তবায়িত করতে সুবিধা হয় এবং তাড়াতাড়ি 11-এর ছাত্রছাত্রীদের হাতে দেওয়া হয়। তো যাই হোক, সামগ্রিক এই বিষয়টি আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে।
এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।